অত্যন্ত মূল্যবান একটি দিন, মূল্যবান একটি সময়। সপ্তাহের ভিতরে সবচাইতে দামি দিন হলো জুমার দিন, শুক্রবারের দিন। আরও আমাদের খুশনসিব যে সেই জুমার দিনেই আবার আরাফার দিন। আমাদের জন্য 9ই জিলহজ আরাফার দিন, কত দামি একটা দিন। জুমার দিনেই আরাফা আমরা পাব এরকম কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা তকদিরে আমাদেরকে এমন একটা দিনের ব্যবস্থা করে দিয়েছেন, একে তো জুমার দিন, দ্বিতীয়ত আরাফার দিন। অত্যন্ত মূল্যবান একটি সময়। শুধু তাই নয়, এই জুমার দিনের অনেক দাম, জুমার দিনের অনেক ফজিলত। সাপ্তাহিক দিনের মধ্যে জুমার দিন সবচেয়ে দামি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুমার দিনেই জান্নাতে বানানো হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এই জুমার দিনেই রূহ প্রেরণ করা হয়েছিল, ঢুকানো হয়েছিল। এই জুমার দিনেই আল্লাহ পাক আদম এবং হাওয়াকে এই দুনিয়ায় বহু বছর কান্নাকাটির পর আবার তিনাদের দুইজনের সাক্ষাৎকার আল্লাহ তাআলা করিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি বহুদিন পানির উপরে, সেই প্লাবনের পানির উপরে ভাসমান থাকা অবস্থায় এই জুমার দিনেই আবার পরিত্রাণ পেয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত দামি একটা দিন, মর্যাদা সম্পন্ন একটি দিন, মুসলমানদের জন্য খুশির একটা দিন হলো জুমার দিন, সাপ্তাহিক জুমার দিন, অত্যন্ত দামি দিন। তার মধ্যে আরও খুশি আমরা খুশি, সেটা হলো এই জুমার দিনই আল্লাহ তাআলা আমাদের জন্য আরাফার দিন নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকে আমরা এই দিনে রোজা রেখেছি, অনেকে আমরা এই দিনে রোজা রেখেছি। হাদিসের মধ্যে আসছে এই দিনে, আরাফার দিনে, 9 তারিখে এই আরাফার দিনে যারা রোজা রাখে, সিয়ামু ইয়াউমি আরাফাতা, আল্লাহ রসুল বলেন আরাফার দিনে রোজা রাখা, আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর নিকটে আশা রাখি, আমি আল্লাহ পাকের নিকটে আশা রাখি যে ব্যক্তিরা এই দিন আরাফার 9 তারিখে 9 তারিখে রোজা রাখে, আইয়ুগাফিরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে যেন মাফ করে দিলেন। কত দিনের? পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহ যেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই বান্দাকে মাফ করে দিবেন, এটা আমি আশা রাখি। আল্লাহর রাসূলের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা সেই দিনটা খেয়াল করে অনেকেই রোজা রেখেছি, অনেকেই আমরা রোজা রেখেছি, অনেকে রাখতে পারি নাই। নিয়াত করেছিলাম রাত্রে যে রাখবো, কিন্তু অনেকেই রাখতে পারি নাই। আল্লাহ তাআলা সওয়াব দিবেন এর জন্যে। কারণ যে ব্যক্তি একটা নেক আমলের নিয়াত করে, নিয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমল নামায় হাসানা লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি সেটা আদায় করতে নাও পারে, যদি সেটা আদায় করতেও না পারে, যদি আদায় করে তাহলে 10 গুণ সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর এই আরাফার দিনের ফজর থেকে নিয়ে শুরু করে আইয়ামে তাশরিক যাকে বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পর এই 9 তারিখ থেকে নিয়ে শুরু করে 9, 10, 11, 12, 13 এই 5 দিন আইয়ামে তাশরিক। আজকে ফজর নামাজ মসজিদে পড়ার পর আমারও খেয়াল ছিল না, কোনো মুসল্লিরও খেয়াল ছিল না, কেউ আইয়ামে তাশরিক আদায় করেনি। আমার বাহিরে বের হওয়ার সঙ্গে সঙ্গে খেয়াল হয়েছে, তখন আমি আদায় করেছি, কারও খেয়াল ছিল না। হঠাৎ করে প্রথম দিন আজকেই মিস, হয়তো আমার খেয়াল নাই, কারো তো খেয়াল থাকবে। গত জুমায় মাসআলাটা বলা হয়েছে, বারবার বলা হয়েছে, খেয়াল থাকবে, অনেকেরই খেয়াল নাই। তারপর বাড়িতেও অনেক মা বোনদের এবং আমার বাবাজিদের অনেকেরও খেয়াল নাই, তারপরও খেয়াল নাই। তবে এখন থেকে বিশেষ করে খেয়াল করে আমরা প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাশরিকটা একবার করে প্রত্যেকে আদায় করতে হবে। এটা হলো ওয়াজিব। এটা কি
অজীব আদায় করতেই হবে। খেয়াল করে আমরা সকলেই এই আইয়ামে তাশরিক এই আমলটা আমরা সকলেই করার জন্য আপ্রাণ চেষ্টা করব।